যুবদলের সভাপতির বাড়িতে ম্যাজিস্ট্রেট ছাড়াই তারা তল্লাশি চালিয়েছে। তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দলিগণনগর ইউনিয়নে আমার ছাত্র দলের আহ্বায়ককে বেদম ভাবে তারা পিটিয়েছে বিনা কারণে। সিভিল ড্রেসে পড়া লোক বলে যে জামাতের বিরুদ্ধে কথা বলা যাবে না। এইসব বিষয়ে আমরা রিটার্নিং অফিসারকে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে জানিয়েছি। মূলত গণতন্ত্র তারা চায় না। জীবনে কোনোদিন 10-12টার বেশি আসন পায় নাই। আগামী নির্বাচনে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই। এটা উপলব্ধি করেই তারা নির্বাচন পণ্ড করার জন্য দু একটি বাহিনীর সহায়তা নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে, অনেক অচেনা লোক এখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে, অচেনা ফেস দেখতে পাচ্ছি। নির্বাচনে তারা ভণ্ডুল করার জন্য চেষ্টা করবে। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিত এখানে রয়েছে। বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনটি আমরা জনগণের চাপেই সুষ্ঠু করে নেব। কোনো ধরনের বিশৃঙ্খলা কাউকে করতে দেব না। আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আগামী দিনে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।